হ্যালো আমার প্রিয় মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছো এবং সাপোর্ট দিয়েছো তা আমি কোনোদিনও ভুলতে পারবো না। তাই তোমাদের মজা দেওয়ার জন্য আবারও নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। গল্পটি শোনার মতো আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তোমরা হেডফোন লাগিয়ে বসে যাও। যদি আমার গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। আমি আমার এই ছোট ঘরে তোমার বউ আনতে চাই আব্বু আর আমার বৌমা। কাল যে মেয়েকে দেখে আসলাম তাকে আমার খুব মনে ধরেছে। তুমি কি চাও আব্বু? মায়ের কথায় সোহাগের রাগে কপালের রগ ফুলে উঠল। মেয়েটাকে তার একদমই পছন্দ হয়নি। হিজাব দিয়ে মাথা ঢেকে আসলেও দুই ভ্রুকুণ্ডলীর মাঝ বরাবর একটা কালো টিপ পরা ছিল। ইসলামে টিপ পরা হারাম, এইটা কে না জানে। রেগে গেলেও নিজেকে সামলে নেয়ার চেষ্টা করল। মাকে সে রাগ দেখাতে চায় না। মায়ের সম্মান অনেক উপরে। মায়ের ঋণ কখনো শোধ করা যায় না। আল্লাহ সেই সাধ্য আমাদের দেয়নি। তবে আমরা তাদের ঋণ শোধ না করতে পারি, কিন্তু তাদের সবচেয়ে সম্মানীয় জায়গায় রাখতে তো পারি। এইসব ভেবে সোহাগ তার সমস্ত রাগ চেপে মায়ের দিকে চেয়ে মুচকি হাসল। অতঃপর চোখ বুজে মনে মনে বিড়বিড় করে পড়ল, আউজুবিল্লাহ হিমিনাশ শাইতনিন রজিম গু। নিজেকে যথাসাধ্য ধাতস্থ করে শান্ত কণ্ঠে বলল, আম্মু আমরা আরও কয়েকটা মেয়ে দেখি। ছেলের কথায় নাফিসা বেগম এর মুখের হাসি মিলিয়ে গেল। কপাল কুঁচকে প্রশ্ন করলেন, কেন আব্বু, তোমার কি মেয়ে পছন্দ হয়নি? কি সুন্দর মিষ্টি একটা মেয়ে, খুব সুন্দর করে কথা বলে। তুমি কি তার সাথে আলাদা করে আরেকবার কথা বলে দেখবে? আমি ব্যবস্থা করব। সোহাগের ইচ্ছে করছে না তার মায়ের হাসিটুকু কেড়ে নিতে। কি দেখল আম্মু মেয়েটার মাঝে? আম্মু তো নিজেও ইসলামের বিধিনিষেধ খুব সুন্দরভাবে মেনে চলে, অথচ মেয়েটা যে কপালে টিপ লাগিয়েছে তা কি তার মায়ের চোখে পড়ছে না? গলা ঝেড়ে বলল, আম্মু আমি অবশ্যই তোমার পছন্দের মেয়েকেই বিয়ে করতে চাই, কিন্তু তুমি দেখোনি মেয়েটার কপালের কালো টিপ? আমি দিনদার মেয়েকে বেশি প্রাধান্য দিতে চাই। এই সৌন্দর্য তো একদিন ফুরিয়ে যাবে, কিন্তু একজন দিনদার ব্যক্তির মাঝে যে ব্যক্তিত্ব সেটা সারা জীবন রয়ে যাবে গু। নাফিসা বেগম মৃদু হেসে বলল, আব্বু আমার মনে হয় সে জানে না টিপ পরা হারাম। বিয়ের পর তুমি ওকে জানালে সে অবশ্যই এটা মানবে ইনশাল্লাহ। তুমি চাইলে বিয়ের আগে আরেকদিন কথা বলে দেখতে পারো। বলবে? না আম্মু, আমি আর দেখা করতে চাই না, কথা বলতেও চাই না। আমার ভালো লাগছে না, আমি একটু ঘুমাবো গু। ছেলের কথায় নাফিসা বেগম চিন্তিত স্বরে বললেন, আব্বু তোমার কি তোমার আম্মুর উপর ভরসা নেই? মেয়েটা বাবা মায়ের বাধ্য বলেই তো তোমাকে বিয়ে করার মতো দিয়েছে, তাই না? বাবা মায়ের বাধ্যগত সন্তান নিশ্চয়ই স্বামীর অবাধ্য বউ হবে না। জবি আম্মু, বুঝেছি। আমি তোমার সাথে এই ব্যাপারে পরে কথা বলব ইনশাল্লাহ গু। এই বলে সোহাগ শুয়ে পড়ল। মাথায় হাজার খানিক চিন্তা নিয়ে ডান হাত দুই চোখের উপর রেখে চোখ বুজল। নাফিসা বেগম ছেলেকে একা রাখতে নির্বে প্রস্থান করলেন। সোহাগ বারবার এপাশপাশ করছে, মাথায় হালকা ব্যথা করছে। সেদিকে পাত্তা দিল না, বরং ভাবনায় মত্ত হল। আম্মু তো ঠিকই বলেছে, বাবা মায়ের বাধ্যগত সন্তান স্বামীর অবাধ্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আর মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। সে হয়তো জানে না ইসলামে টিপ পরা হারাম। এমন অনেক কিছু আমারও অজানা থাকতে পারে। বিয়ের পর একে অপরকে অজানা বিধিনিষেধ জানব ইনশাল্লাহ। ওই একটা কপালের টিপ ছাড়া তার কাছে মেয়েটাকে যথেষ্ট ভদ্র মনে হয়েছে। তার মা যাওয়ার ২০ মিনিটের মাথায় বিছানা ছেড়ে দ্রুত মায়ের ঘরে গেল। আম্মু আসব। নাফিসা বেগম ঘরের এক কোণে বসে স্বামীর স্মৃতিচারণ করছিলেন। বছর দুয়েক আগে তার স্বামী হার্ট অ্যাটাকে তাকে আর তার ছেলেকে একা করে পরপারে চলে গিয়েছেন। স্বামীর শূন্যতায় কত রাত যে তাকে নির্ঘুম কাটাতে হয় তার ইয়ত্তা নেই। ছেলের বিয়ে নিয়ে দুজনের কতশত স্বপ্ন ছিল, অথচ তার স্বামী তাদের স্বপ্ন পূরণের সব দায়িত্ব একা তার কাঁধে তুলে দিয়ে হারিয়ে গেলেন অজানায়, যেখান থেকে ফিরে আসা অসম্ভব। চোখ দিয়ে টুপটাপ জল গড়াল, অথচ তা মুছে দেওয়ার জন্য তার প্রিয় স্বামী আর পাশে বসে নেই, শুয়ে আছে অন্ধকার কবরে। ছেলের ডাক কর্ণকুহরে যেতেই নাফিসা বেগম দ্রুত চোখ মুছলেন। পিছন ফিরে জোরপূর্বক ঠোঁটে হাসি টেনে বললেন, কিছু বলবে আব্বু? মায়ের ভাঙা গলায় সোহাগ এর মন খারাপের পাল্লা ভারী হল। তার মা অবুঝ নয়, তাকে সময় দিবে বিয়ের জন্য।
সে রাজি না হলে কাঁদবেন না, তা সেহাগের জানা। নিশ্চয়ই আব্বুর কথা ভেবে কাঁদছে। ধীর পায়ে মায়ের পাশে এসে বসল। ভেজা চোখে মায়ের দিকে চেয়ে বলল, আম্মু এভাবে বসে কাঁদলে আল্লাহ অসন্তুষ্ট হন বান্দার প্রতি। আব্বুকে আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। আব্বু, আব্বুর অর্ধাঙ্গিনী, আমি, আমার ভবিষ্যৎ অর্ধাঙ্গিনী, তোমাদের ভবিষ্যৎ নাতিনাতনি সবাই একসঙ্গে জান্নাতুল ফেরদৌসে থাকবে ইনশাআল্লাহ। সবাইকে সেভাবেই আমল করতে হবে। এভাবে কাঁদলে তো আল্লাহ নারাজ হয়ে যাবে। তাহলে আমার এ স্বপ্ন কিভাবে পূরণ হবে বলো? ছেলের কথা শুনে নাফিসা বেগম মৃদু হেসে সোহাগের মাথায় হাত বুলিয়ে বলল, তোমার স্বপ্ন আল্লাহ কবুল করুক, আমিন গু। আম্মু, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি গু। বলো আব্বু, কি সিদ্ধান্ত নিলে? আমি তোমার ইচ্ছের বিরুদ্ধে কিছু করব না ইনশাআল্লাহ গু। মেয়ের বাড়ি জানিয়ে দাও আম্মু, আমি তোমার পছন্দের মেয়েকেই বিয়ে করতে চাই। আমারও তাকে পছন্দ হয়েছে। আর সে যা জানে না আমি তাকে সুন্দর করে বুঝিয়ে বলব ইনশাআল্লাহ। আমার যেসব অজানা আছে সেসব তার থেকে জেনে নিব ইনশাআল্লাহ গু। ছেলের কথায় নাফিসা বেগমের চোখ ঝাপসা হয়ে এলো। ছেলেটা একদম তার বাবার মতো হয়েছে। প্রথমে অবুঝের মতো আচরণ করলেও একটু পরই ঠান্ডা মাথায় ভেবেচিন্তে সঠিক সিদ্ধান্ত নেয়। অতঃপর মৃদু হেসে তুষ্ট কণ্ঠে বললেন, ঠিক আছে আব্বু, তোমার কথা শুনে ভালো লাগল। ছেলের বাড়ি থেকে ইতিবাচক উত্তর পেয়ে মৌয়ের আব্বু আম্মু আনন্দে আত্মহারা। হবে নাই বা কেন? ছেলের আর্থিক অবস্থা অনেক ভালো। ছেলে অনেক বড় ব্যবসায়ী। এত বড় ঘর থেকে মেয়ের জন্য ইতিবাচক উত্তর আসলে যে কোনো বাবা মাই খুশি হবে। কিন্তু মৌয়ের মাথা ভর্তি চিন্তা। কেমন হবে তার জীবনসঙ্গী? শুনেছে বড়লোক ছেলেরা খুব বেশি ধার্মিক হয় না, বেশিরভাগই বিগড়ে যায়। যদিও তার আব্বু আম্মু খোঁজখবর নিয়েছেন, তারা ছেলের নামে কোনো ব্যাড রিপোর্ট পায়নি। ছেলেকে মৌয়ের খুব একটা পছন্দ হয়নি বাহ্যিকভাবে। শার্ট প্যান্ট পরে এসেছিল। তার ইচ্ছে তার স্বামী পাঞ্জাবি পায়জামা পরবে সবসময়, তবে মুখ ভর্তি দাঁড়িয়ে আছে। আর আম্মু বলেছে ছেলে নাকি খুব ধার্মিক। পোশাক আশাক দেখে মৌয়ের তেমন মনে হয়নি। আম্মু বলেছে পোশাক দেখে কাউকে বিচার না করতে। পাঞ্জাবি পায়জামা না পরলে গুনাহ হয় এমন তো না। আর তুই চাইলে তোর পছন্দের কথা তাকে জানাবি, বোঝাবি তাকে। তবে একজন ধার্মিক ব্যক্তির উচিত সুন্নতি পোশাককে বেশি প্রাধান্য দেয়া। তাছাড়া হয়তো কিছু মানুষের ক্ষেত্রে আল্লাহ নিজেই তার ভেতর জানা জিনিসের ঘাটতি রেখে দেন, যাতে তার হালাল স্বামী অথবা স্ত্রী এসে তাকে সঠিক পথ দেখায়। এতে স্বামী স্ত্রীর মাঝে মোহাব্বত বাড়ে। চিন্তায় মাথা ব্যথা শুরু হলো মৌয়ের। দ্রুত একটা টাফলিন খেয়ে কিছুক্ষণ চোখ বুজে শুয়ে থাকল। ৩০ মিনিট পর মৌ শোয়া থেকে উঠে অজু করার জন্য বাথরুমে গেল। সুন্দর করে অজু করে এসে ইস্তেখারার নামাজ আদায়ের জন্য জায়নামাজে দাঁড়িয়ে গেল। হরত জাবির ইবনে আবদুল্লাহ থেকে বর্ণিত আছে, গুরুত্বপূর্ণ কাজের উদ্যোগ নিতে রাসূল আমাদের ইস্তেখারার কল্যাণের ইঙ্গিত প্রার্থনার, সালাত ও দুয়া শিক্ষা দিতেন। মৌ ইস্তেখারার নামাজ আদায় করে জায়নামাজে বসে ইস্তেখারার দোয়া পাঠ করল। আল্লাহর দরবারে কেঁদে কেঁদে ফরিয়াদ জানাল, হে আল্লাহ, এ বিয়েতে আমার দুনিয়া ও আখিরাতে কল্যাণ থাকলে এ বিয়ে সম্পন্ন করে দাও। আর যদি কল্যাণ না থাকে তাহলে কোনো এক অছিলায় এ বিয়ে তুমি ভেঙে দাও। দোয়া শেষে জায়নামাজ গুছিয়ে রাখল। এখন অনেকটা শান্তি লাগছে। মনে মনে বিড়বিড় করল, মহান আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। আমি তো জানি আমি নিজেকে যতটা ভালোবাসি, আমার আল্লাহ আমাকে তার চেয়েও অনেক বেশি ভালোবাসেন। এতক্ষণ অযথাই দুশ্চিন্তা করছিলাম। শয়তানকে প্রশ্রয় দিতে গিয়ে মাথা ব্যথা বাড়িয়েছি। আস্তাগফিরুল্লাহ গু। অতঃপর চোখে মুখে পানি ছিটিয়ে প্রফুল্ল মনে ঘর থেকে বের হল। আল্লাহর দরবারে কাঁদলে বিনিময়ে অফুরন্ত প্রশান্তি পাওয়া যায়, যা এই পৃথিবীর অন্য কোথাও পাওয়া অসম্ভব। যে মহান আল্লাহকে অনুভব করতে পেরেছে, মহান আল্লাহকে চিনেছে, তার চেয়ে ধনাঢ্য ব্যক্তি এই জমিনে আর নেই। আমাদের সমাজে একটা ভুল প্রচলিত আছে, তা হলো মেয়ের কাছে বিয়ে পড়ানো। মেয়ের অনুমতি নিতে হয়, কিন্তু মেয়ের কাছে বিয়ে পড়ানোর কোনো নিয়ম নেই। মেয়ের বাবা তার মেয়ের অনুমতি নিয়ে ছেলের কাছে আসবে। অতঃপর মেয়ের বাবার সম্মতিতে ছেলের কাছে কাজী বিয়ে পড়াবে, এটাই নিয়ম। সোহাগমো এর বিয়ে মোটামুটি জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হল। সোহাগ এর মা, খালা, খালাতো বোন, মামি, মামাতো বোন সবাই ঘরে এসে মৌকে দেখে গিয়েছেন। মৌ খেয়াল করে বরদের সবাই বোরখা পরলেও কম বয়সী মেয়েগুলোর জামার উপর মাথায় হিজাব বাঁধা, কিন্তু মুখ খোলা, মুখে ভারী মেকআপ।
মনে মনে বলল, আল্লাহ তুমি এদের সঠিক বুঝ দাও। কিছুক্ষণ পর মৌয়ের ঘর ফাঁকা হয়ে গেল। মৌয়ের ছোট বোন মনিরা এবার ক্লাস 10-এ। নিজেকে হিজাবে আবৃত করেছে। পায়ের পাতা পর্যন্ত গাউন পরেছে, গাউনের হাতা হাতের কবজি পর্যন্ত। ম্যাচিং করে নিকাব পরেছে। মুখ ঢেকে রাখা। বিয়ে বাড়ি, কত মানুষ আসবে। মায়ের করা আদেশ যেন চুল মুখ কিচ্ছু দেখা না যায়। সোহাগের কাছে যাওয়ার জন্য পা বাড়াল। ভাবল বিয়ের আগেও আলাদাভাবে তার বোন আর দুলাভাই সেভাবে কথা বলেনি। এখন সবাই খাওয়া দাওয়া করবে। দুলাভাইকে আপুর ঘরে এনে ওদের একসাথে খেতে দিলে জড়তা কাটবে। মনিরা একটু সামনে এগিয়ে গেল। সোহাগের আশেপাশে অনেক ছেলে। ভাবল হয়তো সোহাগের ফ্রেন্ড, আরও আত্মীয় স্বজন হবে। এত মানুষের ভিড়ে গেলে আম্মু তাকে কাঁচাই লবণমরিচ দিয়ে চিবিয়ে খাবে। আশেপাশে চোখ বুলিয়ে দেখল কাউকে পায় কিনা। পাশ দিয়ে ফুপাতো ভাই সিয়ামকে যেতে দেখে তাকে ডাকল। সিয়ামের বয়স 9 বছর। মনিরা সিয়ামের কানের কাছে গিয়ে বলল, দুলাভাইকে গিয়ে বলবি আপনাকে আপনার বউ ডাকছে কি। ভাবল সিয়ামকেই আপুর ঘর পর্যন্ত নিয়ে যেতে বলবে। যদি দুলাভাই এর সাথে আম্মু তাকে দেখে তবে তার কপালে দুঃখ আছে। সিয়ামের হাত টেনে বলল, তুই দুলাভাইকে আপুর ঘরে রেখে আসবি, ঠিক আছে? সিয়াম মাথা হেলিয়ে দৌড় দিল সোহাগের দিকে। মনিরা সিয়ামকে সোহাগের কাছে পাঠিয়ে তার ঘরের দিকে পা বাড়াল। মনিরার ঘরে সোহাগের খালাতো, মামাতো, ফুফাতো বোনেরা বসেছিল। একটু আগে তাদের মায়েদের সাথে নতুন ভাবিকে দেখতে গিয়ে নতুন ভাবির সাথে ভালোভাবে পরিচয় হতে পারেনি। তাই তারা একে অপরের সাথে আলোচনা করে ঠিক করল নতুন ভাবির সাথে খাবে। দরজার কাছে মনিরাকে দেখে মারুফা বলল, হাই, তুমি ভাবির কে হও? মনিরা মারুফাদের দিকে এগিয়ে গেল। মৃদু হেসে বলল, আমি আপুর ছোট বোন মনিরা গি। অতঃপর মনিরার সাথে একে একে 4 বোন পরিচিত হল। মিশু, নিশু আপন 2 বোন, সোহাগের খালার মেয়ে। মারুফা মেহরাবের মামাতো বোন, মারিয়া সোহাগের ফুফাতো বোন। সবাই মেহরাবের 3-4 বছরের ছোট। মারুফা বলল, কিসে পড় তুমি? ক্লাস 10 উ। মারিয়া বলল, ওহ, তুমি তো আমাদের চেয়ে ছোট। আমরা সবাই কেউ অনার্স, কেউ মাস্টার্সে পড়ছি উ। মিশু বলল, মনিরা আমরা ঠিক করেছি আমাদের নতুন ভাবি মানে তোমার আপুর সাথে সবাই মিলে একসঙ্গে খাব। তুমিও যাবে আমাদের সাথে? এর মাঝে মনিরার ডাক পড়ল। তার মা তাকে ডাকছে। মনিরা সবার দিকে তাকিয়ে বলল, আম্মু ডাকছে, এসে কথা বলছি, ঠিক আছে? মারিয়া মৃদু হেসে বলল, আচ্ছা যাও উ। মনিরা তার মায়ের কাছে গেলে তার মা তার হাতে শরবতের গ্লাসের ট্রে ধরিয়ে দিল। মেহরাবের মা, খালা, মামি, ফুফুদের তার মায়ের ঘরে বসার ব্যবস্থা করেছে। মনিরা শরবত নিয়ে তার মায়ের ঘরে গিয়ে সবাইকে দিয়ে পুনরায় আসল মায়ের কাছে। মনিরা ইতস্তত করে তার মাকে বলল, আম্মু একটা কথা বলবো। বল, এত আয়োজন করছিস কেন? আপুর নন্দিনীরা বলল আপুর ঘরে আপুর সাথে খাবে। আমাকেও তাদের সাথে থাকতে বলেছে। আমি যাই আম্মু? তো যা। আমি কি মেয়েদের সাথে মিশতে তোকে নিষেধ করেছি? আপুর ঘরে দুলাভাই আছে। সিয়ামকে বলে আমি দুলাভাইকে আপুর ঘরে পাঠিয়েছিলাম। কাউকে বলে দুলাভাইকে তার বন্ধুদের কাছে পাঠিয়ে দিই? ফারজানা বেগম মনিরার কথা শুনে ঠিক করলেন, জামাই যখন তার মেয়ের ঘরেই আছে তাহলে জামাইকেও মেয়ের সাথেই খেতে দেবে। অতঃপর বলল, না, তোর দুলাভাইকে তোর আপুর সাথেই খেতে দেব। ওদের সবাইকেই একসাথে খেতে দেব। তুই তোর ঘরে বসেই খাবি গু। মনিরা সাহস করে বলল, আম্মু শুধু আজকে সবার সাথে বসে খাই, আর কখনো দুলাভাইয়ের সামনে মুখ খুলব না গি। গায়রে মাহরাম একদিনের জন্য মাহরাম হয়ে যাবে। পরপুরুষের সামনে মুখ খোলার স্পর্ধা একদম দেখাবি না গি। মায়ের কথায় মনিরার সারা মুখে আধার নাম। তা দেখে নাফিসা বেগম বললেন, আমি কি আমার জন্য বলছি বল? এই যে তোর হাসি খুশি বিসর্জন দিচ্ছিস, মৃত্যুর পর এই আমলটুকুই শুধু সাথে যাবে, আর কিচ্ছু যাবে না। বুঝেছিস? আল্লাহকে ভয় কর মা। মনিরা চুপচাপ শুনল মায়ের কথা, তবে কিছু বলল না। ফারজানা বেগম মনিরার হাতে আরেকটা শরবতের ট্রে ধরিয়ে দিয়ে বলল, এটা তোর আপুর নন্দিনীদের দিয়ে আয় যা গু। মনিরা বিনা বাক্যে তার ঘরের দিকে পা বাড়াল। মনিরার প্রস্থানে তার মা দীর্ঘশ্বাস ফেল। এ মেয়ে যে কবে আল্লাহর বিধান নিজে থেকে বুঝে মানবে, ফারজানা বেগম তা ভেবে হতাশ হয়। মৌ এদিক থেকে মনিরার চেয়ে সম্পূর্ণ আলাদা।
ছোটবেলা থেকেই তার জেন আল্লাহর প্রতি আলাদা টান। মনে মনে বলল, আল্লাহ, আমার ছোট মেয়েটাকেও তুমি তোমার দিনের উপর কবুল করে নাও।